কি নিয়ে এত হতাশা আপনি? কি হতাশার মধ্যে আছেন? কি এত টেনশন, কি এত চিন্তা নিয়ে ঘুরছেন মস্তিষ্কের মধ্যে? কাজ, ক্যারিয়ার, এইটা সেইটা, বন্ধু বান্ধব সবকিছু মিলে খুব এলোমেলোর মধ্যে আছেন, তাই না? ভাবছেন যে আজকে আমি সফল না, আজকে অমুক আমাকে দাম দিচ্ছে না, অমুক মূল্যায়ন করছে না, অমুক আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমার গার্লফ্রেন্ড চলে যাচ্ছে, আমার ফ্যামিলিতে মূল্যায়ন নেই, কিছুই নেই, আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না, আমি কিছু পারছি না। বাদ দেন না, সবকিছু বাদ দেন। দেখেন, আপনি চিন্তা করেন, চিন্তা করতে 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 মরে যান আপনি। তারপরেও আপনাকে একটা কথা বলছি, আপনার কাজ শুধু আপনাকেই করতে হবে, আর কেউ করে দেবে না। আপনাকে সফল কেউ এসে বানিয়ে দিয়ে যাবে না। আপনাকে কেউ আপনার কাজ এসে করে দিয়ে যাবে না। আপনাকে কেউ টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে আপনাকে সফলতার চূড়ায় উঠিয়ে কেউ দিয়ে যাবে না। এটা কেউ করে না, এটা সম্ভব না। আপনাকে তৈরি করতে হবে আপনার নিজেকে। আপনি ব্যর্থ হয়েছেন, কতবার ব্যর্থ হয়েছেন? একবার, দুবার, 5 বার, 10 বার, 20 বার, 50 বার? দেখেন, আমার বিশ্বাস যে 50 বার পর্যন্ত ব্যর্থ হতে পারে, তার মানে সে কিন্তু শক্তিশালী পারসন। যদি আপনি 50 বার ব্যর্থ হয়ে থাকেন, যদি আপনি 3 বার 5 বারের বেশি ব্যর্থ হয়ে থাকেন, তারপরেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তারপরেও আপনি এগিয়ে যাচ্ছেন, তারপরেও আপনি আপনার কাজ ছাড়ছেন না, তারপরেও আপনি আপনার লক্ষ্য ঠিক রেখে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনি আপনার কাজের কৌশল বদলাচ্ছেন কিন্তু লক্ষ্য বদলাচ্ছেন না, তাহলে আমি বলবো যে আপনাকে হারানো কঠিন ব্যাপার। কারণ যারা একবার দুবার চেষ্টা করে তাদের লক্ষ্য থেকে সরে আসে, তাদের বিষয় আলাদা। কিন্তু যে 5 বার 10 বার চেষ্টা করে যায়, সে কিন্তু কোনো সাধারণ পার্সন না, সে কিন্তু মোটেই সাধারণ পার্সন না। এবং আপনি যদি বিশ্বের বড় বড় যারা সফল ব্যক্তি, তাদের ইতিহাস চিন্তা করেন, তাদের ইতিহাস জানার চেষ্টা করেন, দেখবেন প্রত্যেকেই অনেকবার, বহুবার ব্যর্থ হয়ে 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 একটা পর্যায়ে গিয়ে সফল হয়েছে। অনেক কিছু জীবন থেকে চলে যায় এবং আবার তার দ্বিগুণ হয়ে, 3 গুণ হয়ে, 5 গুণ হয়ে ফিরে আসে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন এবং ধৈর্যের সাথে আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের কাজ করে যান। এত হতাশা, এত চিন্তা, এত কিছু এ কোনো কাজে আসবে না। অবশ্যই চিন্তা করেন, চিন্তা করেন নিজেকে নিয়ে, চিন্তা করেন কাজ নিয়ে, চিন্তা করেন আগামীকে নিয়ে। যেটা পেছনে চলে গেছে বাদ দেন সেটা। আজকে আমি যে আপনার সামনে কথা বলছি, আপনি যে আমাকে দেখছেন দ্য ফেইল্ড ম্যান পেজ থেকে, আমি আরিফুল ইসলাম আরিফ। আমি নিজেও কিন্তু সফল মানুষ না। অনেকে বলতে পারেন যে আপনি সফল, এই ধরনের বক্তব্য সাধারণত সফল মানুষের কাছ থেকে আমরা শুনে থাকি। কিন্তু আমি কেন সফল মানুষ না হয়েও আপনাদেরকে এই ধরনের কথাবার্তা বলছি? দেখেন, এপিজে আব্দুল কালামের একটা কথা আছে যে সফলতার গল্প থেকে বেশি জানা যায় ব্যর্থতার গল্প থেকে, ব্যর্থতার গল্প থেকে বেশি শেখা যায়। আমি অনেক চড়াই উতরাই দেখেছি, আমি অনেকের জীবনী পড়েছি, অনেক বই পড়েছি, সেখান থেকে ক্ষুদ্র জ্ঞান অর্জন করেছি এবং সেখান থেকে বুঝেছি যে দিন শেষে আমি আমার ছাড়া আর কেউ না, আর কারণ না। বদলাতে হলে আমার নিজেকেই বদলাতে হবে, আমার নিজেকে আর কেউ বদলাই দিতে পারবে না। আমি বহুবার ভেঙে পড়েছি, আমি আবার নিজেকে নিজে বুঝিয়েছি। আমি এখনো বহুবার হতাশ হয়ে গেলেও আমি আমার নিজেকেই নিজে বোঝাই যে এই কাজটা আমারই করা লাগবে, এই কাজটা আর কেউ করতে পারবে না, আর এই কাজটা আর কেউ করে দেওয়া সম্ভব না, কেউ আমাকে সফল করে দিয়ে যাবে না। আজকের দিনে যারা এই ভিডিওটি দেখছেন, আমি জানি না যে আগামী 5 বছর পরে আমি কোথায় থাকবো, তবে ইনশাল্লাহ অবশ্যই আশা রাখছি যে ভালো একটি অবস্থানে থাকবে এবং নিজের লক্ষ্য পূরণ করবো, নিজের স্বপ্ন পূরণ করবো।
যদি তাতেও ব্যর্থ হই আমি আবার চেষ্টা করব। আমি কোনো এতবার ঠিক করিনি যে আমি এতবার চেষ্টা করার পরে ফিরে আসব। এবং বোধহয় এটা সবারই উচিত যে আপনি কতবার না, আপনি নিজের লক্ষ্যটাকে ঠিক এইভাবে ঠিক করুন, সফল হওয়ার আগ পর্যন্ত আমি লড়ে যাব, সফল হওয়ার আগ পর্যন্ত আমাকে কেউ থামাতে পারবে না, আমাকে কোনো ব্যর্থতা দমাতে পারবে না। আমি একবার না, আমি 1000 বার পড়ে গেলেও আমি আবার উঠে দাঁড়াবো, আমি আবার জ্বলে উঠব শেষ স্ফুলিঙ্গ থেকে, আমি আবার সূর্যের মতো আলো ছড়াবো, আমি সফল হব। এবং ইনশাআল্লাহ আমাকে কেউ সফল হওয়া থেকে বাধা দিতে পারবে না যদি আল্লাহ সহায় থাকেন। নিজের ভাগ্যকে বিশ্বাস করুন এবং নিজের কর্মকে বিশ্বাস করুন, কারণ কর্ম ভাগ্য বদলায়। দেখেন, আপনি যদি সহজভাবে চিন্তা করেন, পৃথিবীর সকল মানুষ যারা সফল হয়েছেন তারা কিন্তু হার না মানা যোদ্ধা। তাদের জীবনে কি বাধা আসে নাই? এসেছে, বহুবার এসেছে। তারা যদি চিন্তা করতো যে আমাকে দিয়ে আর সম্ভব না, আমি হেরে গেছি, আমি আর পারবো না, তাহলে তাদের এই সফলতা কিন্তু অর্জন হতো না। তারা আবার চেষ্টা করে গেছে। একটা গল্পের সাথে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে টমাস আলভা এডিসনের গল্প, যিনি বহুবার বাল্ব আবিষ্কার করতে গিয়ে 10,000 বার চেষ্টা করেছিলেন। এবং তাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে আপনি এতবার চেষ্টা করেছেন কিভাবে, আপনি এত ব্যর্থতা মেনে নিয়েও আপনি চেষ্টা করে গেছেন। তখন তিনি একটা উত্তর দিয়েছিল যে আমি ব্যর্থতা দেখিনি এখানে, আমি 10,000টা উপায় খুঁজে পেয়েছি সফল হওয়ার। সো আপনি আজকে যেখানে আছেন ভুলে যান আপনার সাথে কি হয়েছে, ভুলে যান কে বলেছে, ভুলে যান আপনার কে কি বলছে, আপনি শুধু চেষ্টা করে যান। দেখা হবে আবার দ্য ফেইল্ড ম্যান থেকে, সঙ্গেই থাকুন।